পরকীয়া 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 যেটা আমি পরকীয়া নিয়ে কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে পরকীয়াটা কোত্থেকে আসছে? ফার্স্ট অফ অল মানে আমার মনে হয়, জানি না আপনারা কমেন্ট করে আমাকে কি বলবেন। ফার্স্ট টাইম পরকীয়াটা ছড়াইছে মিডিয়া পাড়ার থেকে, যারা নাটক করে, যারা সিনেমা করে, তাদের এখান থেকে। হ্যাঁ, বলতে পারেন আপনি নাটক দেখেন। হ্যাঁ, আমি দেখি, দেখবো না কেন, দেখি। তো ওদের এখান থেকে ছড়াইছে। কেন বলছি কথাটা? পরকীয়াটা ওদের এখান থেকে ছড়াইছে মিডিয়া পাড়ার যারা ছোট পর্দার নায়ক নায়িকা এবং বড় পর্দা এবং চলচ্চিত্র এবং এফডিসি সবাই সবাই এদের সবাই পরকীয়া ছড়াইছে বাংলাদেশে। মানে ওরা প্রতিটা দু একজন ছাড়া প্রতিটা নায়ক নায়িকা ডিভোর্সি। এমুক নায়িকার 2টা বিয়া, এমুক নায়িকার 4টা বিয়া, এমুক নায়িকা বিয়ে ছাড়া প্রেগনেন্ট। মানে একমাত্র মিডিয়া পাড়ার থেকে বাংলাদেশে এত পরকীয়া ছিল না একটা সময়। এখন ওদেরকে আমরা সবাই ফলো করে ওদেরটা আমরা মাথার ভিতরে নিয়ে ওদের এখান থেকে ছড়াইছে পরকীয়াটা। মিডিয়া পাড়া দেখেন কোন মানে 2-1 ছাড়া সবাই পরকীয়া করে এবং সবার 3টা 4টা 2টা 3টা বিয়ে হয়েছে এবং কম দামি থেকে শুরু থেকে উপর লেভেলের নায়ক নায়িকারা সহ এই কাজ করছে। বাংলাদেশের সুপারস্টার বলেন, এমন কোনো স্টার নাই যে পরকীয়া করে নাই এবং 2টা 3টা বিয়ে করে নাই। তাহলে ওদের কাছ থেকে আমরা বাংলা সমাজ শিখছি। বাংলাদেশের যারা আছে, কারণ ওরা ছড়াইছে বাংলাদেশে পরকীয়াটা। ওদের কাছ থেকে ফার্স্টে আসলো ছোট লেভেলের যে বাউল শিল্পী আছে, রাস্তার থেকে ওইটা এসে গান গায়। ওরা 2টা 3টা করে বিয়ে করে, যেখানে বাজনা করতে যায় সেইখানে একটা প্রেম করে, ওইখানে আবার এইটার ছেলে এইটার বিয়ে করে। তো এখন এইটার ছেলে বিয়ে করতে পারবেন না কেন? এখন ডক্টর ইউনূস সাহেব এমন আইন তৈরি করছে, এখন আপনার আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন, দেন কাবিনের টাকা 5 লাখ টাকা কাবিন, 2.5 লাখ টাকা দেন বা অর্ধেক টাকা দেন, দিয়ে আপনি দেন। এখন আর কেউ পরকীয়া করবে না। এখন মেয়ে ডিভোর্স দিল, কাবিনের টাকা দিতে হবে হাজবেন্ডকে, আর হাজবেন্ড দিল তো এটা আগেরই আছে আইন করা, তাই না? ওইটা আর যাওয়ার দরকার নেই। এখন ডিভোর্স দিয়েন। আর একটা কথা হলো যে এখন বিয়ের সময় অনেক সময় কাবিনের টাকা নিয়ে কত টাকা কাবিন দিবেন, অনেক সময় বিয়ের থেকে ওইটা এসে পড়ে। এখন সবাই বুঝবে, আমরা যারা অভিভাবক আছি আমরাও বুঝবো যে না, এখন কাবিনটা মিডল ইস্টে করে মানে সুন্দর মতন দিতে হবে। কারণ জানে যদি মেয়েও স্বামীকে ডিভোর্স দেয়, কাবিনের টাকা দিতে হবে। সেই হিসাবে এখন কাবিনের টাকা নিয়েও বাঁচবে না বিয়ে শাদীর মধ্যে। অনেক দিক দিয়ে কাজটা ভালো হয়েছে আইনটা করাতে। এই আইনটা আরও আগে দরকার ছিল, কিন্তু এটা তো আইনটা কেউ করে নাই, কোনো সরকার করে নাই আগের। ঠিক আছে, দেখেন সামনে আরো কঠিন সময় আসতেছে। যেটি আসতেছে এটা মনে করেন না খারাপ হবে, ভালো হবে, ভালোর জন্য করবে ডক্টর ইউনূস সাহেব। ঠিক আছে।